ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সাথে আমিও ভালো আছি। আজকে রান্নাঘরের থেকে একদম ব্লগটা স্টার্ট করেছি। তোমার দাদাভাই অফিসের জন্য বেরিয়ে গেছে, আর আমিও ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, একদম রান্নাঘরে একদম রেডি হয়ে চলে এসেছি রান্না করতে। তা তোমাদের দেখাচ্ছি আজকে আমি কী রান্না করছি। তো তাই দুটো আইটেম বসিয়ে দিয়েছি দুটো ওভেনে। ভাতটা হয়ে গেছে, এবার হচ্ছে মাছ করছি, পাবদা মাছ রান্না করছি। আর ডাল আজকে করবো না, চাটনি তো রয়েছে, ব্যাস এইটুকুন আজকে সিম্পল মেনু। সেইভাবে কোনো মেনু স্পেশাল কোনো মেনু মানে করছি না, জাস্ট এইটুকুনি করছি। আর তারপর রান্নাঘরে কাজ কমপ্লিট করে যদি ছাদে সম্ভব হয় যাব, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। ততক্ষণের জন্য টাটা। দেখো এইখানে হচ্ছে শিম ভাপা, সর্ষে পোস্ত কাঁচা সর্ষের তেল দিয়ে একদম ভাপা হচ্ছে শিম ভাপা। আর এখানে হচ্ছে নতুন আলু ভাজা হচ্ছে। বন্ধুরা, আজকে অফিসে চূড়ান্ত শোরগোল। অফিসে আজ খাওয়া দাওয়ার দারুণ আয়োজন। সবাই নিজেরা রান্না করে নিজেদের সাথে পরিবেশন করে নিজেরা খাওয়া দাওয়া করা। আইটেম খুব সিম্পল: খিচুড়ি, বেগুনি, চাটনি, পাঁপড় আর সাথে ডিম ভাজি। সবাই হালকা মেজাজে। ওদিকে রান্না হচ্ছে, এদিকে ফুটবল নিয়ে প্র্যাকটিস চলছে, এদিকে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়াকে কেন্দ্র করে দেখো হইচই, শোরগোল, আনন্দ উল্লাস। এটা হচ্ছে অফিসের ছাদ থেকে পুরো শহরের ভিউ। এই ভিউ দেখার সুযোগ আমরাও খুব কম পাই, কারণ ছাদে ওঠা নিয়ন্ত্রিত। ছাদ সবসময় চাবি দেওয়া থাকে। ইনি আমাদের কাশিদা, সবাইকে রান্না করে খাইয়ে এখন নিজে সবার শেষে খেতে বসেছে। এখন যাদের গান গাইতে শুনবে তারা প্রত্যেকেই কিন্তু নন বেঙ্গলি, কিন্তু দেখো কি সুন্দর বাংলা গান গাইছে। রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি চবে নামতে। একটা কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? মনে পড়ে রবিরায় ডেকে বলো মাকে, একদিন কত করে দেখেছি। ভাল লাগে হাত তো হাত ধরে, ভাল লাগে হাত তো হাত ধরে, ভাবনা তো আসদিন রাত ধরে। এলোমেলো মনটাকে কি করে খেয়াল লাগে, কেন আমি এত করে তোকে চাই। পারবো না আমি ভুলতে তোকে, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না বলে বাঁচতে তোকে। হয়ে জানা রাজি একবার, ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই চোখ আর তোকে। ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই চোখ আর তোকে। এলোমেলো দৃশ্য সারাটা বন্ধুরা, আজকে স্যাটারডে নাইট, তো কাজেই তোমার দাদাভাইয়ের সাথে আজকে বেরিয়ে পড়েছি। তোমার দাদাভাই অফিস থেকে বাড়িতে চলে এসছে, তারপরে আমরা টোটো করে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখা যাক। এখন তো সেরকম ভাবনা চিন্তা নেই যে অমুক জায়গায় যাবো, বেরিয়ে তো পড়েছি, তাই তো? একদম। কোথায় যাই দেখাবো তোমাদের, চলো না। চলো দেখি। প্ল্যান তো মাথায় একটা আছে।
চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি শেয়ার করবো তোমাদের সাথে, তোমরাও আমাদের সাথে দেখো। টাটা। প্রথমে চলে এসেছি মন্দিরে। বন্ধুরা, তোমাদের বলছিলাম কোথাও একটা যাব, দেখো কোথায় এসেছি। আমরা ক্রমশ এগিয়ে চলেছি বইমেলার ভেতরে। বড়তম শ্রীরামপুর বইমেলা 2024 আমাদের সকলের প্রিয় সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে মেলার শুভ সূচনা হল। হ্যালো ফ্রেন্ডস, দেখো বাড়িতে চলে এসেছি, এবার হচ্ছে ঘরে ঢুকবো। তারপর মানে ঘরের একটা জিনিস দেখা যায়, মানে দাদাভাই সম্ভবত ঘুমিয়ে পড়েনি, শুয়ে রয়েছে। চলো দেখি। দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড দেখো, ঠিক শুয়ে রয়েছে। আমি বলেছিলাম না তোমাদের যে তোমাদের দাদাভাই মনে হচ্ছে এখন শোবে। দেখো একদম বইমেলা ঘুরে ক্লান্ত, শুয়ে রয়েছে। তাই বলো কিছু বন্ধুদের। সারাদিন সারা সপ্তাহ প্রচুর পরিশ্রম, উইকেন্ড আজকে, সারা সপ্তাহ কাজের সমস্ত ভার এখন মাথার ওপরে। যতক্ষণ না রাত্রেবেলা ঘুমোচ্ছে ততক্ষণ সেসব ভার নামবে না। কালকেও তোমার দাদাভাই ফ্রি নয়, কালকেও তোমাদের দাদাভাইয়ের প্রোগ্রাম আছে। তা বলো কি প্রোগ্রাম আছে? সেটা সারপ্রাইজ থাক, কালকে দেখাবো। কালকেই থাক দেখানো। ওখানে গিয়ে আরও যেখানে যাবে নিশ্চয়ই তোমাদের সাথে আরও অনেক বন্ধুদের সাথে মানে কথা হবে, পরিচয় হবে। অবশ্যই চলো হবে। তারপর দেখা যাক। চলো টাটা।